ভোর হতেই জমজমাট বাঞ্ছারামপুরের ছলিমাবাদ সবজি বাজার, সরবরাহে স্বস্তি, তবে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর টিভি সত্যের সন্ধানে সবসময় আপনার পাশে। এপ্রিলের 22, 2026। ভোরের আলো ফোটার আগেই হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ বাজার। মেঘনা নদী বিধৌত এই অঞ্চলের উর্বর পলি মাটিতে উৎপাদিত টাটকা সবজির বড় একটি অংশ প্রতিদিন ভোরে এই বাজারে কেনাবেচা হয়। আজ বুধবার ভোরে বাজার ঘুরে দেখা গেছে স্থানীয় চাষিদের উৎপাদিত বিষমুক্ত ও তাজা সবজির বিপুল সমারোহ। তাজা সবজির সরবরাহ। ছলিমাবাদ বাজারের বিশেষত্ব হল এর তাজা পণ্য। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পার্শ্ববর্তী এলাকা থেকে কৃষকরা নৌকা ও ভ্যানে করে সরাসরি ক্ষেতের সবজি নিয়ে আসেন। আজ বাজারে সজনে ডাঁটা, পটল, ঝিঙা, করলা এবং কচুরলতির আধিক্য লক্ষ্য করা গেছে। ক্রেতা ও বিক্রেতার কথা। বাজারে আসা এক স্থানীয় ক্রেতা জানান, ছলিমাবাদ বাজারে ভোরের দিকে আসলে একদম টাটকা সবজি পাওয়া যায়, যা শরীরের জন্য ভালো। তবে গত 2 দিনের তুলনায় আজ কিছু সবজির দাম কেজিতে 5-10 টাকা বেড়েছে। অন্যদিকে সবজি বিক্রেতা করিম মিয়া বলেন, এখন তপ্ত রোদ, তাই ক্ষেত থেকে সবজি দ্রুত তুলে বাজারে আনতে হয়। চাহিদার তুলনায় সরবরাহ ভালো থাকায় দাম খুব একটা চড়া নয়। তবে পরিবহন খরচ বাড়লে আমাদেরও দাম একটু বাড়িয়ে বলতে হয়। বাজার ব্যবস্থাপনা। ছলিমাবাদ বাজারের এই ভোরের আড়ত কেবল অর্থনৈতিক কর্মকাণ্ডই নয়, বরং স্থানীয় কয়েকশো পরিবারের জীবিকার প্রধান উৎস। ক্রেতা বিক্রেতারা বাজারের ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা আরও উন্নত করার দাবি জানিয়েছেন, যাতে বৃষ্টির দিনেও ভোগান্তি ছাড়া ব্যবসা পরিচালনা করা যায়। বিশেষ দ্রষ্টব্য, সবজির দাম প্রতিদিনের সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে সামান্য পরিবর্তিত হতে পারে। স্থানীয় বাজার তদারকি কমিটির নজরদারি থাকলে সাধারণ ক্রেতারা আরও ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবেন বলে সচেতন মহল মনে করেন।